গো জমিন, তুমি এই আমানতকে নিয়ে নাও, এই আমানতকে গ্রহণ করে নাও। জমিন বলল, রব্বুল আলামিন আমি তো এর ক্ষমতা রাখি না, আমিও পারবো না, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে এর দায়িত্ব দিও না, এর দায়িত্ব দিও না। জমিনও অস্বীকার করে দিল। কাকে দিব রে? আল্লাহ রাব্বুল আলামিন আবার চিন্তা করতে করতে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেওয়ার পরে জমিনকে দিল। জমিনকে দেওয়ার পরে এবার কে নিবে? যে শক্তিশালী পাহাড়, যে পাহাড় না হলে আজ জমিন টলমল টলমল করতে থাকতো, সেই পাহাড়কে বলা গেল, ওগো পাহাড় তুমি এই দায়িত্ব নিয়ে নাও, এই দায়িত্ব পালন করো, অতএব তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। সবাই কি করলো? এক কথায় বলার উদ্দেশ্য হলো, আসমানও অস্বীকার করলো, জমিনও অস্বীকার করলো, পাহাড়ও অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিনের অমান্য করেনি। অস্বীকার মানে যে সেটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মানে হলো যে যতগুলো 30 পারা কোরআনের মধ্যে আইন কানুন রয়েছে, বিধান রয়েছে, ওই বিধানকে পালন করতে পারবো না, ওর মধ্যে যতগুলো কথা রয়েছে দায়িত্ব পালন করতে পারবো না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিকোয়েস্টে বলছে, রাব্বুল আলামিন আমাকে এইগুলো কাজ দিও না, আমি পারবো না রাব্বুল আলামিন এই দায়িত্বগুলো পালন করতে। লিলোকে হতভাগা আদমের সন্তান আমরা কোথায় পড়েছিলাম গো? হতভাগা আদমের সন্তান আমরা এই কোথায় পড়েছিলাম? ও হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানব জাতি আদমের সন্তান তাকে গ্রহণ করে নিল। গ্রহণ করলো কে? দায়িত্ব পালন করবো কে? এই কথা বললো কে? এ আদমের সন্তান মানব জাতি আমরা, ইনসান। বাবারা ভাইরা, আল্লাহর রাস্তায় দিল থেকে কিনা কাজ যতগুলো হাসাদ হিংসা আছে, যতক্ষণ পর্যন্ত আপনি দূরে না সরাবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আল্লাহ হতে পারবেন না। তাই আমি এই গ্রামবাসীকে বলি, সবাই দিলকে খুলে নিজে জালসা গাহে আসেন আর আল্লাহকে খুশি করে যান। আমাদের মেহমানগুলো আসবেন, বাইরে মুসাফির এসেছেন, তাদের হাতে যা পারবেন, যে 1 টাকা থেকে নিয়ে 1 লাখ পর্যন্ত যে যতদূর শক্তি, 1 কিলো মাকই থেকে নিয়ে 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল যতদূর আপনার ক্ষমতা রয়েছে আপনি হিস্সে নিয়ে যান। সমস্ত জিনিস পড়ে থাকে যাবে। হাই রে হাই, বেটা যখন হয় কত খুশি হয়, বেটি যখন হয় মুখের দিকে তাকা যায় না। বাবা গো, আপনাকে চিন্তা করতে হবে না। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি যখন করেছেন, জড়বদ্ধ করে সৃষ্টি করেছেন। বেটি যখন হয় মুখের দিকে তাকা যায় না, তার মনের কত ভারী হয়ে যায়। ভারী করিও না, বেটা পায়ে খুশি হয় না। সেই বেটা তোমার নয়, সেগুলো বেটা নয়, সেগুলো হলো তোমার জন্য ব্যথা। বেটা যার হয়নি তাকে কত চিন্তা আছে, আর যার হয়েছে সেও চিন্তা আছে। হায়রে বয়স্ক বাবা, বয়স্ক বুড়ো বাবা এমন হয়ে যায়, সে সময় বেটা হয়ে গেছে 1,24,000, 5টি থেকে নিয়ে 10টি পর্যন্ত। হায়রে বাবা, সে বেটার কাছে ভাত পাওয়া যায় না, শুধুমাত্র নিজে এই আইন কানুন বিধানকে, আমানতের কথাকে না মানার কারণে। বাবা তুল্য যতগুলো পৃথিবীর বুকে বাপ রয়েছে, যতগুলো বাজি রয়েছে, সেই বাবার যদি সন্তানি যদি তার সেবা না করে তবে তার কোনো কাম দেবে না, তবে তোমার কোনো কাজ দিবে না। যদি তোমার বাবা মাকে তুমি খুশি দিতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এহ রাজি তো খুদা রাজি, নবী এ রাজি তো নবী রাজি, রাজি হ্যাঁ খুদা। তাই বলি আমি, যদি আপনি মা বাবাকে রাজি করতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল খুশি হবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হাবিবকে খুশি করে দিতে পারলেন তবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হয়ে যাবেন।
যুবক ভাইদেরকে বলি, স্ত্রীর মায়া ভালোবাসায় পড়ে বয়স্ক বুড়ো বাবা মাকে ধিক্কার দিও না, কষ্ট দিও না। আর এই যুবক যুবতীদেরকে বলি, ও মা বোন, রাস্তাঘাটে তুমি যা চলছো, যুবক চলতেছে, রাস্তাঘাটে তুমি আস্তে চলবে, ধাক্কা দিবে না। এমন হয়ে যায় মনে হয় খুনের গরমে ওই মহিলারা, যুবক মা বোনেরা পুরুষকে পুরুষ মনে করে না। আগেকার মায়েরা ছিল কিরকম, যদি কোনো আড় দেখেছে, কোনো যুবককে দেখেছে, কোনো পুরুষ বাবাকে ভাইকে দেখেছে, মুখখানাকে আড়িয়ে এক সাইড হয়ে গিয়েছে। বর্তমানে আজ কোথায় খুঁজে পাওয়া যায় ওই মা বোনকে? কোথায় খুঁজে পাওয়া যাবে? হাই গো হাই, আল্লাহর হাবিব এই ইসলামের কথা, এই কোরআনের কথা, এই আমানতের কথা যখন প্রচার করতে লাগলেন, দেশে বিদেশে যখন কোনায় কোনায় যখন প্রচার করতে লাগলেন, তখন তারা বেধর্মীরা আল্লাহর হাবিবকে কষ্ট দুঃখ দিতে আরম্ভ করেছিল। সেই সময় তখন বলা গিয়েছে, ওগো যাও যাও, জানা আবু তালেবের কাছে যাও, যে তাকে তুমি কি করে বলো, এই হতভাগে বলে হবে না, এই হতভাগে বলে হবে না, তাকে তুমি যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যেন কি করে গো, সে ইসলামের কথা প্রচার করা জানে ছেড়ে দে। যা হোক, আমরা বাড়ির মানুষ, আমার ভাই অনেক দূর থেকে এসেছেন, তাই আপনারা সবাই দৃষ্টিভাবে বসে যান, দাঁড়িয়ে থাকেন না, বুজুর্গ মানুষ, তাই আপনাকে বলি আমি, আপনারা সবাই বসে যান, দয়া করে দাঁড়িয়ে থাকেন না। আমি কিছুক্ষণের মধ্যে, আমি 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। তাই আমি বলি, তবে এবার কি করতে হবে, ওই বয়স্ক বাবাদেরকে আমাদের সম্মান করতে হবে, ওই বয়স্ক বাবাকে মানতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। যেই মতো তখন আমানতের কথা প্রচার করার কারণে আল্লাহর হাবিবকে তারা কষ্ট দিতে আরম্ভ করলো। বলছে, ওগো শোনো শোনো শোনো, এই খেপাকে পাগলকে বলে হবে না, উনার চাচা আবু তালেবকে যে বলো, নচিত মানা রুখবে না, ইসলাম প্রচার করা ছাড়বে না, আমানতের কথা প্রচার করা ছাড়বে না। তখন কি করলো, সেই কাফের বেদরিনরা দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে চলল কার কাছে? জানা আবু তালেবের কাছে। জানা আবু তালেবের কাছে বলছে, ওগো জানা আবু তালেব, তোমার ভাতিজা ইসলাম প্রচার করতেছে, কোরআনের কথা প্রচার করতেছে, তুমি তাকে মানা করে দাও, তাকে বাধা দিয়ে দাও, আল্লাহর হাবিবকে বাধা দিয়ে দাও, না হলে আমরা কি করব? লড়াই করব, যুদ্ধ করব, যুদ্ধ করে নিস্তেনাবুদ করে দেব। জানা আবু তালেব কি উত্তর দিলেন? ওগো ভাইরা শুনো শুনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে বেঅন্যায় ব্যবসা বলে, কাউকে বেঅন্যায় গালি দেয়, কাউকে বেঅন্যায় হত্যা করে দেয়, তবে আমি মানা করব, নচিত আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মানা করব না, আমি মানা করব না। তখন কি করলো তারা? দলবদ্ধ হয়ে চলো চলো চাই, ওই মোহাম্মদের চাচা আর হলো না, আমরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাই। যাওয়ার পরে বলছে, এবার তোমার ভাতিজাকে ছাড়া যাবে না, তোমাকে ছাড়া যাবে না, তোমার 14 গোষ্ঠী যত রয়েছে নিস্তেনাবুদ করে দিব। জানা আবু তালেব আল্লাহ রাসূলের চাচা ভয় পেয়ে গেলেন। হায়রে গরিবে দুনিয়া, ওই ভাইদেরকে বলি যাদের খানদান গোষ্ঠী রয়েছে, যাদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, ওই ইয়াতিমকে যদি তুমি ভালো না বাসো, ওই গরিবকে তুমি যদি ভালো না বাসো, আল্লাহর দিনকে যদি ভালো না বাসো, ইসলামকে তুমি ভালো না বাসো, কতদিন তোমার শক্তি থাকবে, কতদিন তোমার খুনেরও গরম থাকবে, ততদিন তোমার গোষ্ঠীর গরম থাকবে, কতদিন তোমার টাকার গরম থাকবে। প্রত্যেক মুসলমান নরনারীকে আমি বলি, খুনের গরম দেখায় না, টাকার গরম দেখায় না, গোষ্ঠীর গরম দেখায় না, দিলকে সাফ করে, আত্মাকে সাফ করে আল্লাহর রাস্তায় এসে হাজির হয়ে যান। নারায়ে তাকবীর। তাই বলছিলাম, জীবনে কিছু নিয়ে আসেনি, খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন। যতগুলো টাকা পয়সা জমি জায়গা সঞ্চয় করছেন, সমস্ত জিনিস আপনার পড়ে থেকে যাবে, সমস্ত জিনিস পড়ে থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। বাবারা ভাইয়েরা, আজ ছেলের জন্য মেয়ের জন্য বাড়ি টাড়ি কত তো অট্টালিকা বাড়ি তৈরি করেন, কিছুই আজ আর কাজে দিবে না। জীবনের কিছু দাম নাই রে মুসলমান, জীবনের কিছু দাম নাই, যত হবে টাকা পয়সা না মিটিবে মনের আশা। যখন 1000 হলো 8000, 10,000 হলো 20,000, করতে করতে লাখপতি কোটিপতি হয়ে যাবেন, মনের আশা আকাঙ্ক্ষা তৃপ্তি আপনার মিটবে না।
যত টাকা হবে অত আশা বাড়তে যাবে। বাবারা ভাইয়েরা, এই মাদ্রাসার জালসা কোনো স্বার্থবাদী জালসা নাই, ব্যক্তিগত জালসা নাই, দিনের খিদমত। ওই ইয়াতিম রে, যার বাবা মা হায় রে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, পড়াইতে পারে না, টাকা পয়সা জমাইতে পারে না, কোথায় পড়াবো রে? স্কুলে পড়াতে পারবো না, আজ আমি কলেজে পড়াতে পারবো না, ওই যাও ইয়াতিমখানা শামসিয়া মাদ্রাসা চলে যাও। পুরানি গাজী একটা ইয়াতিমখানা নিজামিয়া মাদ্রাসা শামসিয়া দারুল হুদা সিঙ্গিমারি খোলা আছে, ওই ইয়াতিমখানা ফেলে দিলে। আমার মাদ্রাসায় বাস্তবে বলছি 5টি ইয়াতিম ছেলে রয়েছে, 10টি মেয়ে রয়েছে। বাবা গো, ওই ইয়াতিম ছেলে বাবা মার, ওই মেয়ের কে সম্মান করবে, কে তাহুত করবে, কে তাকে লেখাপড়া করবে? এই হতভাগা ওই ছোট ছোট মুলবিগুনকে রাখানো হয়েছে ওই ইয়াতিমখানাকে পড়ার জন্যে, ওই ইয়াতিম ছেলে মেয়েকে পড়ার জন্যে। আপনি যদি আজ দিল খুলে আল্লাহর রাস্তায়, কোনো কমিটিকে বলে নয়, কোনো খানদান বলে নয়, কোনো গোষ্ঠী বলে নয়, কোনো জিনিস বলে নয়, আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে রাজি মনে করে এই ইয়াতিমখানাকে পড়ার জন্যে আমি কি করছি? আমি 10টি টাকা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অগণন নিয়ামত দিবেন, যেই নিয়ামতের আমি তুলনা করতে বলি না, সারা পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আপনি যদি আজ 1টি টাকা দান করে যান এই মাদ্রাসাতে আল্লাহকে খুশি রাজি করার জন্যে, ওই ইয়াতিমকে পড়ার জন্যে, আপনি কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন, যে নেকির শেষ নাই। যা হোক, আমি ঠিক হয় না, আমার মোহতারাম এসে হাজির হয়ে গিয়েছেন, আপনারা ধীরস্থিরভাবে ধৈর্যভাবে বসে যান। ছোট্ট করে আমি একটি গাজল বলে চলে যাব। শান্তির ধারা দাও গো প্রভু, শান্তির ধারা দাও গো প্রভু, এই পৃথিবীর চারদিকে অশান্তিতে জ্বলছি মোরা, শান্তির কথা নেই মুখে। শান্তির ধারা দাও গো প্রভু, এই পৃথিবীর চারদিকে অশান্তিতে জ্বলছি মোরা, শান্তির কথা নাই মুখে। ব্যথির ব্যথা ঘুচাও তুমি, ব্যথির ব্যথা ঘুচাও তুমি, দূরে ফেলে দাও অশান্তি। একই আল্লাহর একই স্রষ্টার সৃষ্টি মোরা, মাফ করো মোদের ভুল ভ্রান্তি। কেই বা জ্ঞানী কেই বা গুণী, নাইকো ভালো মন্দ, কোরআন হাদিস মতে কেউ চলে না, সবাই লাগায় দ্বন্দ্ব। মিথ্যা কথা মুখে বলে ইমান করে নষ্ট, চিন্তা করে দেখে না মানব মরণের পরে কষ্ট। শান্তির ধারা দাও গো প্রভু এই ফুটানির মাটিতে, শান্তির ধারা দাও গো প্রভু এই ভারতের মাটিতে, অশান্তিতে জ্বলছি মোরা, শান্তির কথা নাই মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।